হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার পঞ্চদশ অধ্যায়ের দ্বিতীয় তথা শেষ পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করা যাক। বিভিন্ন প্রকার অবস্থাতে স্বয়ং একই থাকে এবং একভাবে থেকেই নানা অবস্থায় গমন করে। যদি স্বয়ং এক না থাকতো তবে সব অবস্থার পৃথক পৃথক ভাবকে অনুভব করত, কিন্তু এই ব্যাপার প্রত্যক্ষ হলেও অজ্ঞ মানুষ এই দিকে দৃষ্টিপাত করে না। শুধু জ্ঞানরূপ নেত্র বিশিষ্ট যোগী ব্যক্তিরাই তা অনুভব করে থাকেন। যত্নশীল যোগীগণ আপনাতে অবস্থিত এই পরমাত্ম তত্ত্বকে অনুভব করে থাকেন, কিন্তু যারা নিজেদের চিত্ত শুদ্ধ করেননি এরূপ অবিবেকী মানুষ যত্ন করলেও এই তত্ত্ব অনুভব করতে পারে না। অর্থাৎ ভোগ বা সংগ্রহ কোনোটি চিরস্থায়ী নয়, এই বুদ্ধি মানুষের শত স্বাভাবিকভাবে থাকে। কিন্তু যেসব ব্যক্তি শাস্ত্র পড়ে, সৎসঙ্গ করে, সাধন করেও নিজের বিবেককে প্রাধান্য দেয় না, ভোগ ও সংগ্রহের ক্ষণস্থায়িত্ব অনুভব করে না, সেই সব মানুষ অকৃতাত্মা। এই সব মানুষের অষ্টাদশ অধ্যায়ের ১৬তম শ্লোকে ভগবান অকৃত বুদ্ধি ও দুর্মতি বলে চিহ্নিত করেছেন। যদিও পরমাত্মা প্রাপ্তি কঠিন নয়, তবুও অন্তরে রাগ, আসক্তি, সুখ বুদ্ধি থাকায় সাধন করলেও মানুষ পরমাত্মাকে জানতে পারে না। কারণ ভোগ ও সংগ্রহে আসক্ত মানুষের বুদ্ধি স্থির থাকে না। সূর্যকে আশ্রয় করে যে তেজ সমস্ত জগৎ উদ্ভাসিত করে এবং যে তেজ চন্দ্র ও অগ্নিতে রয়েছে সেই তেজ আমারই বলে জানবে। অর্থাৎ জীবের স্বভাব হলো প্রভাব ও মহত্বের দিকে আকর্ষিত হওয়া। প্রাকৃত পদার্থাদির সঙ্গে সম্বন্ধের দরুন জীব প্রাকৃত পদার্থের প্রভাব ও গুরুত্বের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই জীবের ওপর পড়া প্রাকৃত পদার্থাদির প্রভাব ও গুরুত্ব অপসারিত করার জন্য ভগবান এই রহস্য প্রকটিত করেছেন যে ওই সব পদার্থে যে প্রভাব ও গুরুত্ব দেখা যায় তা প্রকৃতপক্ষে আমারই, সেগুলির নয়। সর্বোপরি প্রভাবশালী ও মহত্বপূর্ণ আমি, আমার প্রকাশেই সব কিছু প্রকাশিত হয়। আমি পৃথিবীতে অনুপ্রবেশ করে নিজ শক্তির সাহায্যে সমস্ত প্রাণীকে ধারণ করি এবং আমি রসযুক্ত চন্দ্রের রূপে ঔষধি সমূহকে পরিপুষ্ট করি। অর্থাৎ পৃথিবী, চন্দ্র ইত্যাদি সবই ভগবানের অপরা প্রকৃতি। সুতরাং এগুলির উৎপাদক, ধারক, পালক, সংগ্রাহক, প্রকাশক ইত্যাদি সবই ভগবান। ভগবানের শক্তি হওয়ায় অপরা প্রকৃতি ভগবান হতে অভিন্ন। প্রাণীগণের শরীরে অবস্থিত আমি প্রাণ ও অপান বায়ুর সহিত মিলিত হয়ে বৈশানর অর্থাৎ জঠরাগ্নি রূপে চতুর্বিধ প্রকারের অন্ন পরিপাক করি। অর্থাৎ পৃথিবীতে প্রবিষ্ট হয়ে সমস্ত প্রাণীকে ধারণ করা, চন্দ্র হয়ে সমস্ত বনস্পতিকে পোষণ করা এবং সেগুলি খাদ্য রূপে গ্রহণ করে যে প্রাণী তাদের মধ্যে জঠরাগ্নি হয়ে সেই খাদ্যবস্তুকে পরিপাক করানো ইত্যাদি সমস্ত কর্মই ভগবানের শক্তি দ্বারা হয়ে থাকে। কিন্তু মানুষ সেই সব কার্য নিজের দ্বারা করা মনে করে ব্যর্থ অহংকার করে। যেমন গরুর গাড়ির নিচের ছায়াতে চলা কুকুর মনে করে যে সেই গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত, আমা হতেই সকলের স্মৃতি, জ্ঞান ও অপহন অর্থাৎ সংশয়াদি দোষের নাশ হয়ে থাকে। বেদসমূহের জ্ঞাতব্য বিষয় আমি, বেদের তত্ত্ব নির্ণয়কারী এবং বেদার্থের জ্ঞাতাও আমি। অর্থাৎ ভগবান বলেছেন যে বেদ অনেক, কিন্তু তাতে জানার উপযুক্ত তত্ত্ব একমাত্র আমি এবং বেদের যথার্থ তত্ত্বও আমিই জানি। অর্থাৎ সব কিছু আমি। এই জগতে ক্ষর এবং অক্ষর এই দুই প্রকারের পুরুষ অবস্থিত। তার মধ্যে সমস্ত প্রাণীর দেহ বিনাশশীল এবং কূটস্থ অর্থাৎ জীবাত্মা হলো অবিনাশী। কিন্তু উত্তম পুরুষ হলেন অন্য বিশিষ্ট একজন।
যাকে পরমাত্মা নামে অভিহিত করা হয়। সেই অবিনাশী ঈশ্বর ত্রিলোকে প্রবিষ্ট থেকে সকলের পালন পোষণ করেন। অর্থাৎ পুরুষোত্তমকে অন্য বলার তাৎপর্য হলো যে খর অক্ষর লৌকিক, কিন্তু পুরুষোত্তম উভয়ের থেকেই বিশেষ অর্থাৎ অলৌকিক। তাই পরমাত্মা বিচার্য বিষয় নয়, তিনি শ্রদ্ধা ও বিশ্বাসের বিষয়। পরমাত্মার অস্তিত্ব সম্বন্ধে ভক্ত, সাধু, মহাত্মা, বেদ ও শাস্ত্রই প্রমাণ। ভগবানই প্রাণীদের পালন পোষণ করেন, এতে তিনি কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব বা বৈষম্য করেন না। ভক্ত, অভক্ত, পাপী, পুণ্যাত্মা, আস্তিক, নাস্তিক সকলকেই তিনি সমভাবে পালন পোষণ করে থাকেন। এটি প্রত্যক্ষ দেখা যায় যে ভগবানের সৃষ্ট এই জগতে সূর্য সকলকে সমভাবে উত্তাপ প্রদান করে, পৃথিবী সমভাবে সকলকে ধারণ করে, অন্য জল সমভাবে সকলকে পরিতৃপ্তি দেয় ইত্যাদি। ভগবান দ্বারা রচিত জগৎই যখন এত নিরপেক্ষ উদার, তাহলে ভগবান স্বয়ং যে কত উদার ও নিরপেক্ষ তা বলার অপেক্ষা রাখে না। আধুনিক বৈদান্তিকগণ ঈশ্বরকে কল্পনাপ্রসূত বলে সাধক কুলের অত্যন্ত ক্ষতি করেছেন। তাদের এই ভয় যে ঈশ্বরকে মেনে নিলে তাদের অদ্বৈত সিদ্ধান্ত অপূর্ণ থেকে যাবে। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বর যদি কল্পিত হন তাহলে তিনি কার কল্পনা? এর উত্তর তাদের কাছে নেই। বাস্তবে সত্তা একটি, কিন্তু নিজের আসক্তির জন্য দ্বিতীয় সত্তা পরিলক্ষিত হয়। দ্বিতীয় সত্তার তাৎপর্য হলো সংসার ঈশ্বর নয়, কারণ সংসার পর এবং ঈশ্বর স্ব। নিজের আসক্তি দূর না হলে অন্য সত্তা দূর হয় না। নিজের ভেতরে তো আসক্তি রয়েছে, অথচ মেনে নেওয়া হলো যে ঈশ্বর কল্পিত। অতএব ঈশ্বরকে কল্পিত মনে না করে নিজের আসক্তি দূর করা উচিত। ঈশ্বর কল্পিত নন, তিনি অলৌকিক। ঈশ্বর মায়ারূপী গাভীর বাছুর নন, বরং তিনি বৃষভ। উপনিষদেও আছে, প্রকৃতিকে মায়া বলে জানতে হবে এবং মায়াপতিকে মহেশ্বর বলে জানতে হবে। আজ পর্যন্ত যে ঈশ্বরের অসংখ্য ভক্ত হয়েছেন, তিনি কি করে কল্পিত হতে পারেন? আমি খরের অতীত এবং অক্ষরের থেকে উত্তম, তাই জগতে এবং বেদে পুরুষোত্তম নামে আমি প্রসিদ্ধ। অর্থাৎ খর ও অক্ষরের স্বতন্ত্র সত্তা নেই, কিন্তু পরমাত্মার স্বতন্ত্র সত্তা আছে। খর ও অক্ষর উভয়ই পরমাত্মাতেই থাকে, কিন্তু অক্ষর অর্থাৎ জীব খরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার অধীন হয়ে যায়। পরমাত্মা খরের অধীস্থ হন না, বরং তিনি খরের অতীত থাকেন। তাই পরমাত্মা অক্ষর থেকেও উত্তম। যদি জীব জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তার প্রভু পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে সে পরমাত্মার সঙ্গে অভিন্ন হয়ে ওঠে। মুক্তিতে অক্ষরের স্থিতি হয়, কিন্তু ভক্তিতে অক্ষরের থেকে উত্তম পুরুষোত্তমের প্রাপ্তি হয়। স্বরূপ অংশ আর পুরুষোত্তম হলেন অংশী। হে ভরত বংশোদ্ভূত অর্জুন, এইরূপ মোহবর্জিত হয়ে যে ব্যক্তি আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন, তিনি সর্বজ্ঞ হন এবং সর্বতোভাবে আমারই ভজনা করে থাকেন। অর্থাৎ কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মন রাগপূর্বক আকৃষ্ট হয় এবং বুদ্ধি আকৃষ্ট হয় শ্রদ্ধাপূর্বক। মানুষ যখন ভগবানকে খরের অতীত বলে জেনে যায়, তখন তার মন খর থেকে সরে ভগবানে আকৃষ্ট হয়। যখন সে ভগবানকে অক্ষরের থেকে উত্তম বলে জেনে যায়, তখন তার বুদ্ধি ভগবানে নিবিষ্ট হয় এবং তা প্রত্যেক বৃত্তি ও ক্রিয়ার দ্বারা সত্যই ভগবানের ভজন হয়ে থাকে, কারণ তার দৃষ্টিতে এক ভগবান ব্যতীত আর কিছুই থাকে না। হে নিষ্পাপ অর্জুন, আমি এরূপে এই অত্যন্ত গোপনীয় রহস্য তোমাকে জানালাম। হে ভারত, এটি জেনে মানুষ জ্ঞানী এবং কৃতার্থ হয়। অর্থাৎ ভগবান এই অধ্যায়ে নিজেকে পুরুষোত্তম রূপে অর্থাৎ অলৌকিক সমগ্র রূপে প্রকটিত করেছেন। তাই একে গুহ্যতম শাস্ত্র বলা হয়েছে। তো বন্ধুরা, সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।